যুদ্ধের টু শব্দ করতে না পারে। এই কারণে বিরোধী দলের নেতা সে দেশনেত্রী বেগম জিয়া থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলের বাসের ছাড়ের মধ্যে জীবনযাপন করে এইরকম মানুষকেও কারাগারের মধ্যে দিনের পর দিন কাটাতে হয়েছে। আল্লাহ অশেষ রহমত। আজকে দেখুন, শুধু বিএনপি নয়, বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সারা নয়, আজকে দল মত নির্বিশেষে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এমনকি যারা বিএনপির অনেকেই সমালোচনা করছে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার দীর্ঘায়ু কামনা করছে, সুস্থতা কামনা করছে। এই যে আজকে তিনি এভার কেয়ারের গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন, এর জন্য তো দায়ী সেই গত তার মতো একজন মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি, তাকে কারাগারের মধ্যে, সে কারাগার নতুন কোনো কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না, 200 বছরের প্রাচীন কারাগার, সিমেন্ট খুলে পড়ে, ছাদ থেকে বালি খসে পড়ে, তার কেবল চোখে অপারেশন হয়েছে, ওই চোখের মধ্যে ওই বালিগুলা পড়ে, বিকিরণ নির্যাতনের কত মাত্রা, কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি, যেটা বেগম জিয়ার উপর ঘটানো হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকারের কাছে। নিজের চোখের সামনে নিজের সন্তানের লাশ তাকে করে দিতে, তার মাথা তার করে দিতে, আরেক বড় সন্তান তাকে এই তাদেরই আন্দোলনের মতো নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান। এত বেদনা, এত শোক, এত ব্যথা, এত দুঃখ নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি শুধুমাত্র তার হৃদয়ের মর্মমূলে, তার সমস্ত কর্মকাণ্ডের মর্মস্থলে ছিল দেশপ্রেম, দেশের জনগণ, দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। এটা নিয়েই তিনি বেঁচেছিলেন। কত চেষ্টা করেছে হাসিনা এবং তার লোকেরা বৈরুদ্দিন ফখরুদ্দিন, দেশের বাইরে চলে যান, সৌদি আরবে গিয়ে আপনাকে শান্তিতে থাকতে পারবেন, দেশের বাইরে যান না। সত্যিকারের যদি জনগণের এবং দেশপ্রেমিক মানুষ হয়, সে তো নিজের লোককে ছেড়ে যেতে পারে না, জনগণকে ছেড়ে যেতে পারে না। এদেশের স্বাধীনতাকে অরক্ষিত রেখে, এদেশের সার্বভৌমত্বকে